কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। আজ ইস্তফার কথা ঘোষণা করেছেন সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম এবং তারপর এই হচ্ছে তার পদত্যাগপত্র। যে পদত্যাগপত্র তিনি চেয়ারপারসন মালা রায়কে পাঠিয়েছেন এবং তারপরই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। ফলে প্রশ্ন উঠতে শুরু করলো যে কলকাতা পুরসভাতেও তাহলে কি প্রশাসক বসতে চলেছে? ইস্তফার কথা ঘোষণা করে সাংবাদিক বৈঠক থেকে কি বলেছেন ফিরহাদ হাকিম শুনবো। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দেব। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। মেয়র হিসেবে কাজ করতে তার যে অপারগতা, যার জন্য নিধিরাম সর্দারের সঙ্গে নিজেকে তুলনা পর্যন্ত করলেন ফিরহাদ হাকিম, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যে চিঠিতে তার কোনো উল্লেখ তিনি করলেন না। অনির্বাণ, দেখো একদমই, আজকে কিন্তু ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করার পর যে চিঠি আমাদের সামনে এসছে, এখানে দেখা যাচ্ছে যে তিনি কার্যত তার যে পদত্যাগপত্র সেখানে কোনো কারণ দর্শাননি এবং তিনি যে যে কথাগুলো সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন সেগুলোর একটিও কিন্তু কার্যত তার চিঠিতে নেই। এবং এই মুহূর্তে দেখাবো যে এই যে হচ্ছে ফিরহাদ হাকিমের, তিনি যেখানে মেয়র হিসেবে যে পদে ছিলেন, যে ঘরে বসতেন, এই হচ্ছে সেই ঘর কিন্তু ইতিমধ্যে পুরো প্রশাসনের তরফে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী মেয়র যখনই পদত্যাগ করবেন বা নিজের পদ থেকে সরে দাঁড়াবেন, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো মেয়র আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে ঘর, সেই ঘর তালাবন্ধ অবস্থাতেই থাকবে। এখন বিষয় হচ্ছে যে পুরসভায় পুরসভার যে কাজ, সেই কাজ, দৈনন্দিন কাজ, সেটা চলবে কিভাবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যে আজকে আমরা কথা বলেছিলাম পুরো কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রস্তুত রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তার প্রস্তুত থেকে গোটা পুরসভার যে প্রস্তুতি বা যে কাজকর্ম, দৈনন্দিন কাজ, সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ তারা প্রস্তুত রয়েছে, এটা কিন্তু তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। এখন তিনটি সম্ভাবনা রয়েছে এই মতাবস্থায়। এই মুহূর্তে যেহেতু মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করেছেন, স্বাভাবিকভাবে এখন দুটি জিনিস তার দলের তরফ থেকে হতে পারে। এক, দলের তরফ থেকে নতুন করে তাদের যে দল রয়েছে এখানে এই মুহূর্তে যেহেতু সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর, তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তরফ থেকে নতুন কাউকে মেয়র করে আনা হতে পারে এবং সেক্ষেত্রে নতুন অধিবেশন ডেকে সেই মেয়র যাকে করা হবে তার প্রতি একটা আস্থা ভোট হতে পারে। এবং অন্যদিকে দ্বিতীয় কারণ হিসাবে, দ্বিতীয় যে পথ রয়েছে সেটি হচ্ছে যে পুরসভার আইন রয়েছে, পুরো আইন রয়েছে যে বাইরে থেকে কাউকে এনে 6 মাসের জন্য, সর্বাধিক 6 মাসের জন্য তাকে মেয়রের চেয়ারে বসানো যায়। একেবারে মাত্র তিনটি সম্ভাবনার কথা অনির্বাণ আমাদের জানাচ্ছে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.